হ্যালো বন্ধুরা, আমি সাগর চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটি ব্লগ নিয়ে। আমার আশেপাশে বালি দেখে মনে করেন না আমি সাহারা মরুভূমিতে চলে আসছি। এটা কিন্তু বেড়িবাঁধ, বেড়িবাঁধের পাশের মরুভূমি এটা। অবশ্য আজকে আমার অনেক কাজ। আজকে বউকে নিয়ে বেরোইছি, ওকে নিয়ে একটু ঘুরবো ফিরবো, শ্বশুর বাড়ি যাবো। আবার আজকে আমার বন্ধুরূপী ভাইরূপী বন্ধু, ওর বিবাহ। বিবাহ বলতে কাবি, তো ওইখানেও ছোট্ট একটা প্রোগ্রাম আছে, ওইটাও অ্যাটেন্ড করব। আর বেরো হয়েছি এমন টাইমে যাতে রাস্তাটা একটু খালি থাকে। আজকে আমার খুব হ্যাপি শিডিউল আছে একটা। এই যে বের হইছি, সারাটা দিন যে কেমনে কেমনে পার হবে, কেমনে কেমনে যাবে আল্লাহ মাহবুব জানে। একই অবস্থা, শুক্রবার ছুটির দিন, দুপুর টাইম খালি থাকার কথা, অন্তরও বেশি যায়। শ্যামলীর এই রোডটা দিয়ে যখনই দিনে যতবারই আমি যাওয়া আসা করি না কেন, আমি যখন আমার বউয়ের সাথে প্রেম করতাম তখনের সময়টা আমার খুব বেশি মনে পড়ে যায়, মনে পড়তে বাধ্য। আর সবচেয়ে বেশি মনে পড়ে যখন আমি ডান পাশে শ্যামলী স্কোয়ারের দিকে তাকাই, কারণ আমার বউ আমাকে ফার্স্ট ট্রিট দিছিল শ্যামলী স্কোয়ারে। আমরা মুভি দেখছিলাম, শাকিব খানের মুভি। আরে বাবু, শাকিব খানের মুভির নামটা কি ছিল? হ্যাঁ, মনে নাই। আমার মনে আছে শাকিব খানের মুভি ছিল, কিন্তু নাম আমারও মনে নাই। আসো বাবু, প্রতিদিনের নিয়ম, শ্বশুর বাড়ি যাওয়ার আগে এখানে দাঁড়াইতে হবে, বেলপুরি খাইতে হবে, তারপরে বাসায় যেতে হবে। কিন্তু ব্যাড লাক, আজকে বেলপুরি নাই, এই কারণে বলতেছে যে একটু লেবু পানি খাও। ভাই পানি ঠান্ডা আছে? দেন, লেবু পানি দেন দুটা। নতুন ক্যামেরাম্যান তো, অন্ধকার দেখি না। এই যে আজকে হ্যাঁ যেই শ্বাস দিছে, আমি তো নতুন করে প্রেমে পড়ে যেতেছি। এত ভালো বউ দিয়ে আমি কেমনে যে কি করবো এটাই বুঝতেছি না। এত খাবার থাকতে তারে খাবার সাথলাম, সে খাবে না। সে কি খাবে? একটু লেবু পানি খাইছে, এখন সে খাবে পেয়ারা, পেয়ারা বানানি। এরকম বউ যেন আল্লাহ ঘরে ঘরে দেয়, যে টাকা সেভ করে। শ্বশুর বাড়ি যাওয়ার টাইমে সবসময় এই জায়গায় একটু আড্ডা দেই, একটু দাঁড়াই বসি। কারণ কি জানেন, দীর্ঘ 5 বছর 6 বছর প্রেমের ম্যাক্সিমাম সময়টাই এইখানে গেছে। ওর বাসা যেহেতু এইখানে, তো বাসা থেকে বের হইতাম বিকালবেলা, ওকে নিয়ে আসতাম, এখানে এসে একটু বসে গল্প করতাম, আড্ডা দিতাম। আর এখন তো এই জায়গা পুরাই চেঞ্জ হয়ে গেছে। শুধুমাত্র এই রোডে আসার পরে দেখলাম যে শুক্রবারের ভাইবটা এখানে আছে। রাস্তায় জ্যাম নাই, রাস্তাটা একটু খালি খালি আছে। চলেও আসছি অলমোস্ট শ্বশুর বাড়িতে। এই যে শালা, ওয়াইফের কাজিন, ওরে নিয়ে এবার ছাদে আসছি বাতাস খাইতে। হ্যাঁ, ক্লোজ কাজিন। ভাই ব্রাদার্স। কি অবস্থা সবার? ভাই এরকম যদি একটা দুইটা সাপোর্টার থাকতো, ওর ইউটিউব চলে না তারপরও যে প্যারা নিয়ে সাপোর্ট করছে, মাশাআল্লাহ। এখন আমার আরেকটা শালার সাথে দেখা হয়েছে, ও বলতেছে ভাইয়া চলো একটু আড্ডা দিয়ে আসি সংসদে। আমি বললাম যে আমি তো একটু 1 নাম্বার যেতেছি, কাজ আছে। সমস্যা নাই, আমরা বসবো একটু গল্প টল্প করবো। তা বললাম ঠিক আছে চলো তাহলে, কিন্তু সমস্যা একটা, ও বাইকে যাবে না, ও সাইকেল নিয়েছে একটা, ও সাইকেলে যাবে। তো অলরেডি আগে চলে গেছে, আমি তো বাইকে, আমার তো সময় লাগবে না। ও সাইকেলে চলে গেছে আগে, আমি এখন যাইতেছি, ওর সাথে একটু গল্প টল্প করবো, আড্ডা দিব, তারপরে আমি 1 নাম্বার চলে যাব। ওই যে সামনে সাইকেল চালিয়ে যাইতেছে শালা, এই ওর পিছন থেকে যাইটা ভয় দিই। ও সচেতন রাইডার, হ্যাঁ, হর্ন পাওয়া মাত্রই একদম চলে গেছে সাইডে। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। মেইন রোডে চালাইতে এগুলা খুব সেন্সিটিভলি খেয়াল করতে হবে। হ্যাঁ হ্যাঁ, খুব নস্টালজিক ব্যাপার স্যাপার, সাইকেল চালানোর প্যারা উঠছে। ব্রো, আমার বাইকের চাবি নাও, তোমার সাইকেলের তো চাবি নাই না? ও জানি না বুঝা যাইতেছে কিনা, পুরাই অন্যরকম এক্সপিরিয়েন্স। আর সবাই তো তাকায় আছে আমার দিকে। আমার চাস্তো শালা, শালার সাথে এক শালার সাথে দেখছেন ছাদে, আরেক শালার সাথে এখন চলে আসছি সংসদে, একটু আড্ডা দিব, আড্ডা দিয়ে তারপরে যাব 1 নাম্বার।
দেখা যাক কি অবস্থা হয়। বড় ভাই আমার ক্যামেরা দেখে জিজ্ঞেস করলো যে আমি কি করি, ব্লগ বানাই না কি করি। ভাই দেখছেন, আপনারা কিন্তু আমি নিচ্ছি, আমার চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করবেন। ওকে, দেখছিলাম আপনি এখন দেখতেছি আপনি চলার পথে সাইকেল চালাইতেছেন। সাইকেল একটু শখে চালাই, এটা আমি আমার সাইকেল চালানো, ভাইও সাইকেল চালানো দেখে ফেলছে, আমি তো শখে চালাইছি। ভাইকে দেখলাম তো সাইকেল চালাতে তো এই তো এই রোদের মধ্যে হিটকাই জিকে এই কারণে বললাম তো ভাই সাইকেল চালাইতে। ভাই ভাই কাছে আমি দেখি নাই। ঠিক আছে ভাই, এখন দেখলাম ভাই। এটাই ভাই মজা, এটাই হঠাৎ হঠাৎ এক একজন দেখে চিন্তা করে যে ভাই কি ব্লগ করতেছেন কিনা, এটাই সার্থকতা। এই যে মাত্র এক ভাইয়ের সাথে কথা বললাম, ওর সাথে কথা বলে এত ভালো লাগছে যেটা বলার মতো না। সেলিব্রিটি হওয়ার আগে একটা সেলিব্রিটি ভাই ফিল করলাম, এটা যে কতটা মজা ভাই, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সবচেয়ে মজার কথা হলো আজকে আমার বন্ধুর বিয়ে, আজ মেরে ইয়ার কি শাদি হ্যাঁ। তো যেন তেন বন্ধু না ভাই, আমার একদম বাল্যকাল, যদি বলেন যে ল্যাংটা কালের ফ্রেন্ড, কাইন্ড অফ ল্যাংটা একসাথে দৌড়াইছি এরকম একটা ফ্রেন্ড আমার। আর এরকম সূর্য অনেকদিন পরে দেখলাম, লাল আকাশ, লাল দুনিয়া, লাল না অ্যাকচুয়ালি হলুদ। কিরে তুই আবার ভিডিও করতে করে তুই যাস না কেন ভাই? হ্যাঁ আমার তুই কইলি ক্যামেরাটা অন কর, হ্যাঁ রেকর্ড হইতেছে। এখন তুই লজ্জা পাস কেন দোস্ত? তোমার বিবাহতে দিলাম, জোরে বলেন আমি কবুল করিলাম। আমি কবুল করিলাম। আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। মজার একটা সময় গেল, যতটুকু সময় এখানে ছিলাম সবার সাথে দেখা হয়েছে, বন্ধুদের সাথে দেখা হয়েছে। আর যদি একটু ফান করতে চাই তাহলে এই ফিলটাও পাবে 6 মাস পরে, 1 বছর পরে। বিয়ের আসল মজাগুলো এরপর শুরু করবে, বাট জোকসা পাক। আমার মনে হয় এই দুনিয়ার অন্যতম একটা ফরজ কাজ আমার বন্ধু করে ফেলছে, বিয়েটা করে ফেলছে, এখন ওর আর কোনো টেনশন নাই। বন্ধুরা উইকেন্ড ব্লগে আজকে সারাটা দিন আপনাদের সাথে শেয়ার করব, আর কি ভিডিও করলাম, শেয়ার তো করবই। তো আমার উইকেন্ড প্লে লিস্টে এটা উইকেন্ড ব্লগ হিসেবে অ্যাড হবে। এই যে ছাত্রী ছাত্রী উইকেন্ড ব্লগে এটা অ্যাড হবে। তো আজকে সারাদিন খুবই এক্সাইটিং একটা দিন গেছে, বউকে নিয়ে একটু ঘোরাঘুরি, বন্ধুর বিয়ে, আবার শেষে এসে কি হলো একটা রোড রেস। আমাকে যারা ভালোবাসে তাদের জন্য এরকম ব্লগটা আমি সবসময় বানাই যাব। যেমন ফর এক্সাম্পল আজকে আমার এই যে 2টা ছোট ছোট শালা, ওরা কিন্তু আমাকে নিয়ে ভালোই একটা আনন্দ দিচ্ছে, গল্প করছে। ওরা খুব এক্সাইটেড ছিল যে ভাইয়া চলো একটা ব্লগের ভিডিও করো। তারপরে 4 দোকানদার, উনিও খুব ভালো, উনি তো সাথে সাথেই আমাকে সাবস্ক্রাইব, ফেসবুকে ফলোইং দিয়ে দিছে। তো এটাই ভাই, এইগুলা যে ছোট ছোট ভালোবাসাগুলা পাওয়া যায়, এই জিনিসগুলাই তো অনেক উৎসাহ করে নতুন একটা ব্লগ ভিডিও বানানোর জন্য। তো আমার মনে হইতেছে আমি পারবো, বাকি সব আল্লাহর হাতে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, বেশি বেশি আমার ভিডিও দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এই বাবু আর কিছু বলার আছে? বলা শেষ? তো বন্ধুরা বাসায় যাই, সবার সাথে দেখা হবে পরবর্তী ব্লগে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।